আজকের রেসিপি হোমমেড কাসুন্দি। যারা ভর দুপুরে কাঁচা আম, পেয়ারা, আমড়ার আচার বানাতে ভালোবাসেন, রেসিপিটি তাদের জন্য। এছাড়া আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে অন্যভাবেও ব্যবহার করতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক কাসুন্দিটি বানাতে কী কী লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রামিশা ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে। সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। হোমমেড কাসুন্দি বানানোর জন্য প্রথমত আমি নিয়েছি 8 থেকে 9টা কাঁচামরিচ আর নিয়েছি একটা বোম্বাই মরিচ। এটা হচ্ছে একটু ঝাল আর ফ্লেভারটা যেন ভালো আসে সেই জন্য। আর এরপরে নিয়েছি তেঁতুল আর এর সাথে নিয়েছি আস্ত একটা আমটাকে কেটে কুচি করে নিয়েছি। এটাকে অবশ্য পরে ব্লেন্ডার করা হবে। তারপর নিয়েছি আস্ত একটা রসুন, নিয়েছি একটা লেবু। এরপরে আমি নেব সরিষা, আর সরিষাটাকে আগে থেকেই কিন্তু আপনার পানিতে ভিজিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তাই আমি সরিষাটাকে নিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এটা ভিজানো কমপ্লিট হয়ে গেলে তারপরে এটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু আমি সরিষা নিয়েছিলাম আর কতটুকু পরিমাণে হয়েছে। ওইটুকু সরিষা নেওয়ার পরে এতখানি হয়েছে, আর এতটুকুতেই আমার সারা বছর চলে যাবে। এরপরে আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি কাঁচামরিচ, বোম্বাই মরিচ আর যে আমটা ছিল সেই আমটা সব একসাথে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে নিয়েছি তেঁতুলের যে এটা ছিল ওইটা দিয়ে আমি একটা টক বানিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি লেবুর যে পুরো লেবুটা ছিল সেই পুরো লেবুটাই নিয়েছি। এরপরে আপনার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দেবেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আপনারা সরিষাটাকে ঢেলে দেবেন। আর এরপরে একে একে সব মশলাগুলো আমরা দিয়ে দেব। খুব একটু নাড়াচাড়ার পরে তারপরে এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচের যে পেস্টটা ছিল আমের সহ, সেই পেস্টটা আমরা দিয়েছি। তারপরে দিয়েছি তেঁতুলের যে টকটা ছিল সেই টকটা। এরপরে দিয়ে দেব একটুখানি জিরা, হলুদ, এরপরে মরিচ, লবণ, যে পরিমাণে যতটুকু লাগে আমি আমার মতো করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো করেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে দেখিয়ে দিয়েছি। এরপরে সব মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব সেই লেবুর টকটা, আর লেবুর টকটা একটু লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন। তারপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে ভিনেগারটা। এই ভিনেগার আর লেবুর টকটা দিয়ে আমরা এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ঠিক 5 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে যখন একটু পানি থাকবে ওই পর্যায়ে দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা দিলে হয় কি একটু ঝাল অন্যরকম একটা ফ্লেভার হয়। আর এরপরে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে জিরার গুঁড়ো আর অন্যান্য যে গুঁড়ো ছিল সব গুঁড়োগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। ঠিক 5 থেকে 10 মিনিট এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে নামিয়ে নিব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল হোমমেড কাসুন্দি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সকলে ভালো থাকবেন।